সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব কিভাবে কম সময়ে রিয়েলিস্টিক পোর্ট্রেট ড্র করা যায়। প্রথমে আমাদের প্রয়োজন নেইল আর্ট ডটিং টুলস বা ইন্ডেন্টিং স্টাইলাস। যেহেতু রেফারেন্স ইমেজে হেয়ার সেট ডার্ক, তাই বেশি হাইলাইটের কিন্তু প্রয়োজন নেই আমাদের। চুলের মাঝে যে সূক্ষ্ম সরু অংশগুলো থাকে খুব আস্তে আস্তে আমাদেরকে ইন্ডেন্ট করে নিতে হবে ইন্ডেন্টিং স্টাইলাস ব্যবহার করে। ওকে, দেন লাইট ডার্ক এরিয়াগুলোতে HB বা 2B পেন্সিল দিয়ে আমাদের প্রথমে বেস লেয়ার দিয়ে নিতে হবে। সো বন্ধুরা, আমি কিছু ভুল করেছি এই ড্রয়িংয়ে, যেগুলো আমি ভিডিওর শেষে গিয়ে কভার করব। প্রথমে আঁকা শুরু করতে গেলে এই ভুলগুলো হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি ভুল করি আমরা ড্রয়িংয়ে। শেষ পর্যন্ত দেখতে থাকো, কিছু গোল্ডেন টিপস পেতে চলেছ। দেন 4B পেন্সিল দিয়ে আরেকটা ডার্ক লেয়ার দিয়ে নেবো। এখানে ডিরেক্ট আমরা কিন্তু 4B পেন্সিল দিয়ে করা যেত, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য প্রথমে 2B দিয়ে শেডিং করলাম, দেন 4B ইউজ করছি। এখানে তোমরা চাইলে ডিরেক্ট 4B ইউজ করতে পারে। আগের যে স্টেপটা ছিল ওটা স্কিপ করে ডিরেক্ট 4B করা যেত। তারপর মেকআপ ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি যখন ড্রয়িং শুরু করেছিলাম তখন দিদির মেকআপ ব্রাশ দিয়ে এই প্রসেসটা করেছিলাম, তো তোমরা যদি চাও করতে পারো সেটা। আমি কিন্তু 4B পেন্সিল ইউজ করছি, বাট ডার্ক এরিয়াগুলোতে আমি প্রেশার বেশি দিচ্ছি, আর লাইট এরিয়াগুলোতে আমি সফট প্রেশারে কাজ করছি, কম প্রেশার দিচ্ছি। সো একই পেন্সিল দিয়ে আমার দুরকম কিন্তু সেট এসে যাচ্ছে। ওকে, এখানে আমরা ব্যবহার করছি 6B গ্রাফাইট পাউডার। এটা একটা মোস্ট পাওয়ারফুল গ্যাজেট বলতে পারো কম সময়ে প্রোটেক্ট কমপ্লিট করার জন্য। যারা বিগিনার টু প্রো লেভেলে, মিড লেভেলে যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় হেল্প হতে চলেছে তোমাদের প্রোটেক্টটা কম সময়ে কমপ্লিট করার জন্য। এই প্রসেসেই তোমরা সব থেকে কম সময়ের মধ্যে প্রোটেক্ট কমপ্লিট করতে পারবে অনেক ইজি ওয়েতে। সো আমাদের শেডিং কমপ্লিট হয়ে গেলে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে গ্রাফাইট পাউডারটাকে, ঠিক কিরকম ভাবে। হেয়ারের লোয়ার পার্টটা কিন্তু খুব বেশি ডার্ক হবে, তাই তোমরা এখানে 10B পেন্সিল বা চারকোয়াল পেন্সিল ইউজ করতে পারো। আমি এখানে চারকোয়াল পেন্সিল ইউজ করছি, যেহেতু প্রচন্ড ডার্ক তাই আমি পুরো ডার্ক এরিয়াটা চারকোয়াল পেন্সিল দিয়ে কভার করে নেবো। আমাদের পোর্ট্রেট ড্রয়িং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হেয়ার আর আইসেস। এই দুটোর ওপর যত সময় দেবে ততই তোমাদের ড্রয়িং রিয়েলিস্টিক লাগবে। ধৈর্য হারালে চলবে না। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে যেমন 10 বার আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করো, ঠিক তেমনই ধৈর্যের সাথে এই প্রসেসটা তোমাদের কমপ্লিট করতে হবে। চুলের আপার পার্টটা কিন্তু লোয়ার পার্টের থেকে একটু বেশি হাইলাইট হবে, তাই 8B পেন্সিল দিয়ে আমাদের সফট প্রেশারে শেডিং করে নিতে হবে। যেখানে কম ডার্ক হবে সেখানে সফট, আর যেখানে বেশি ডার্ক করতে হবে সেখানে হার্ড প্রেশার। দেন আমরা ব্রাশের সাহায্যে পুরো প্রসেসটাকে ব্লেন্ড করে নেবো। চলো নেক্সট পার্টে যাওয়া যাক। পারফেকশন ইরেজার বা পেন্সিল ইরেজার দিয়ে ডার্ক এরিয়ার মাঝে হাইলাইট দিয়ে নেবো। এখানে তোমরা চাইলে মনোজিরো ইরেজারও ইউজ করতে পারো, তবে মনে রাখতে হবে খুব হাইলাইট যাতে না হয়, পরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে ব্রাশের সাহায্যে। Okay, then same process, adding base layer using 2B 4B pencil, then use graphite powder, blend করে নাও টিস্যু পেপার দিয়ে, then use 6B pencil for shading। একটা ব্রাশ দিয়ে এই প্রসেসটাকে পুরোটা ব্লেন্ড করে নাও, দেন মনোজিরো ইরেজারের সাহায্যে হোয়াইট পার্টগুলোকে তোমরা হাইলাইট করে নাও। আচ্ছা, তোমাদের জন্য একটা গিভওয়ে রেখেছি আমি এই রেফারেন্স ছবি প্লাস আউটলাইন উইথ গ্রিড লাইন টেলিগ্রামে পোস্ট করছি, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ড্র করো আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তোমাদের আঁকা ছবি ট্যাগ করো। সব থেকে সুন্দর যে ছবিটা হবে তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট, বাট মেক শিওর ইনস্টাগ্রামে ফলো করেছো, নয়তো গিভওয়েতে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তাই অবশ্যই ফলো করো আমাকে ইনস্টাগ্রামে, আর্টিস্ট রয় তন্ময়কে। দেখো, আজকে যে টপিক কম সময় পোর্ট্রেট কমপ্লিট করার, আমরা অবশ্যই কম সময় করব, কিন্তু হেয়ার আর আইসেস এই দুটো পার্টে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না, সে যে কোনো পোর্ট্রেট হোক। তাই অবশ্যই এই দুটো পার্ট আমরা কিন্তু অনেক সুন্দর করে করার চেষ্টা করব। এখানে আমরা চুলের হাইলাইট এরিয়াগুলোকে মার্ক করছি রেফারেন্স ছবির সাথে, আর হাইলাইট দিয়ে নিচ্ছি ইরেজারের সাহায্যে। এই প্রসেসটা একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, কিন্তু মেক শিওর তোমরা ব্লেন্ড করে নিয়েছো। এখানে ব্লেন্ডিংটা খুব জরুরি, কারণ কিছু কিছু জায়গায় হাইলাইট দিতে গিয়ে আমাদের ইরেজারে ডিপলি হাইলাইট হয়ে যায় বা সাদা হয়ে যায়, ইরেজ করে ফেলি অনেকটা। সেই সব জায়গাগুলো পরে ব্লেন্ড করে নিতে হবে ব্রাশের সাহায্যে, যাতে অতিরিক্ত হোয়াইট না লাগে, তাতে ছবিটা পুরো নষ্ট হয়ে যায় আর পুরো শেডিংটা নষ্ট হয়ে যায়। যেখানে তোমাদের মনে হবে একটু বেশি হাইলাইট হয়ে গেছে, বেশি হোয়াইট পার্ট বেরিয়ে এসেছে, সেখানে তোমরা কম গ্রেডের কোনো পেন্সিল, যেমন HB এমন কিছু পেন্সিল দিয়ে কিন্তু তোমরা শেডিং করে নিতে পারো। আবার নাও মুভিং ফরওয়ার্ড, যেহেতু স্কিন টোন অনেকটা লাইট তাই আমরা এখানে HB গ্রাফাইট পাউডার ইউজ করছি। যেহেতু স্কিন টোন অনেক লাইট তাই আমরা HB আর 2B পেন্সিল ইউজ করবো পুরো শেডিংটায়। একটা টিস্যু পেপারের সাহায্যে পুরো প্রসেসটাকে ব্লেন্ড করে নেবো, দেন হাইলাইট ইউজিং পেন্সিল ইরেজার, ঠিক এইভাবে।
আইব্রো যেহেতু অনেকটা সরু, তাই আমরা মেকানিক্যাল পেন্সিলের ইউজ করছি বেস লেয়ারের জন্য। তোমরা চাইলে 2B পেন্সিল শার্প করে এই প্রসেসটা কমপ্লিট করতে পারো, তবে অবশ্যই মাথায় রাখবে আমরা বেস লেয়ার দিচ্ছি, বেশি ডার্ক করব না, মিডিয়াম প্রেসারে আমরা পেন্সিলের স্ট্রোকগুলো চালাবো। চোখের চারপাশে ডার্ক এরিয়ার জন্য আমি ব্যবহার করছি 8B পেন্সিল ফর ডার্ক স্ট্রোক। এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা রেফারেন্স ছবি আলাদা আলাদা হয়, কিন্তু আমরা যে আউটলাইনটা ড্র করছি সেই আউটলাইনে কোথায় ডার্ক এরিয়া আছে আইসের, কোথায় লাইট এরিয়া আছে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গাগুলো ডার্ক করতে হবে, আর যেখানে লাইট এরিয়া সেখানে লাইট করতে হবে। এই প্রসেসে যদি একটু এই থেকে অধিক হয় আমাদের পুরো প্রোট্রেট নষ্ট হতে পারে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। দেন ব্রাশের সাহায্যে হালকা প্রেসারে ব্লেন্ড করে নিতে হবে আমাদের পুরো আইসেস এরিয়া। এখানে খেয়াল রাখতে হবে বেশি ব্লেন্ড যাতে না হয়, কারণ বেশি ব্লেন্ড করলে ব্লার এফেক্ট চলে আসে, কিন্তু আমাদের চাই একটা শার্প এফেক্ট। আমাদের বেশি ব্লার করলে চলবে না, একদম হালকা প্রেসারে ব্লেন্ড করতে হবে। তারপর পারফেকশন বা পেন্সিল ইরেজার হাতে তুলে নাও। চোখের মাঝে ছোট ছোট হাইলাইট এরিয়াগুলো আছে সেখানে তোমরা হাইলাইট দিয়ে নাও যাতে আরো রিয়েলিস্টিক লুক পায় তোমাদের পোর্ট্রেট। Same process আবার রিপিট হবে at dark area using 8B pencil, adding texture, shading and blending। সব শেষে আমরা যেটা করব হাইলাইট। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই আর্টিস্ট রয় তন্ময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা আগে কখনো পোর্ট্রেট ড্রয়িং করেছো বা শিখছো যারা, তারা অবশ্যই জানবে ফেস এরিয়ায় সবাই বলে থাকে প্রথমে 2B দেন 4B দেন ডার্ক এরিয়ার জন্য 6B দিয়ে স্টেপ বাই স্টেপ করতে, দেন ব্লেন্ড করতে বাগেরা বাগেরা এটসেট্রা প্রচুর কিছু বলে থাকে, যেগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যখন আমরা খাতায় করতে যাই তখন প্রচুর টাইম লেগে যায়, যেটা আমরা করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলি এবং শেষমেশ গিয়ে আমাদের পোর্ট্রেট খারাপ হয়ে যায়। আমি দেখো এখানে একদম সিম্পল ওয়েতে করেছি। ডিরেক্ট আমি এখানে 4B গ্রাফাইট পাউডার যে শ্যাডোটা ছিল সেখানে আমি ইউজ করেছি। দেন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে পুরো প্রসেসটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং লাইট এরিয়াগুলোতে হালকা প্রেসারে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর পুরো ফেসটা যেহেতু লাইট তাই আমি HB গ্রাফাইট পাউডার দিয়ে পুরোটা কভার করে নেবো। আমাদের পোর্ট্রেটের যে ডার্ক পার্টগুলো আছে সেগুলো কিন্তু কভার করে নেবো পেন্সিলের সাহায্যে, বাট ফানি ওয়েতে। দেখো রেফারেন্স ফটোটা যেহেতু খুব লাইট ছিল তাই আমি এখানে HB গ্রাফাইট পাউডার ইউজ করেছি। যদি ডার্ক হতো তাহলে আমি এখানে কিন্তু ডিরেক্ট 2B বা 4B গ্রাফাইট পাউডার ইউজ করতাম। তো আমাদের HB গ্রাফাইট পাউডার দিয়ে ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু স্ট্রাকচার দিয়ে নেবো। 2B পেন্সিলের সাহায্যে আমরা এখানে স্ট্রাকচার দিচ্ছি রেফারেন্স ফটোর সাথে মিলিয়ে, যেখানে যেখানে স্ট্রাকচার দেওয়ার বা যেখানে কার্ভ বা লাইন আছে রেফারেন্সে আমরা সেগুলো দেখবো। আর এই পুরো প্রসেসটায় 2B পেন্সিলের সাহায্যে হালকা প্রেসারে স্ট্রাকচার দিয়ে নেবো। দেন লিপসের শ্যাডো এরিয়ার ডার্ক পার্টগুলো আমরা 8B পেন্সিলের সাহায্যে পুরো ডার্ক করে নেবো। আর ওভারঅল লিপসটাও একটু ডার্কে হবে, তাই আমরা 4B পেন্সিল সব প্রেসারে ইউজ করব। গ্রাফাইট পাউডারগুলো যাতে হাতে না লেগে যায় তার জন্য অবশ্যই কিন্তু হাতে নিচে A4 সাইজ কোনো পেজ বা টিস্যু পেপার রেখো। এই প্রসেসেই তোমরা সব থেকে কম সময়ের মধ্যে তোমাদের পোর্ট্রেট কমপ্লিট করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরো এমন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো আমার আসা সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও আমি অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি আগামী দিনগুলোতে, সো কেউ মিস করো না। যেখানে তোমাদের 2B 4B 6B পেন্সিল ইউজ করতে হতো এবং একটা অনেক লং প্রসেস হয়ে যেত, সেখানে তোমাদের অনেক কম সময়ে 20 থেকে 30 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এখানে তোমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে। এর ওভারঅল পুরো ফেসের সেটিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে হাইলাইট করে নিতে হবে জেল পেনের সাহায্যে। হোয়াইট জেল পেন বা রলি জেল পেন ইউজ করতে পারো তোমরা। এখানে আমি ইউজ করছি রলি জেল পেন, তোমরা চাইলে হোয়াইট জেল পেনও ইউজ করতে পারো। তারপর আমরা মেকানিক্যাল পেন্সিলের সাহায্যে কপালে পড়ে থাকা হেয়ারগুলোকে ড্র করে নেবো। এগুলো কিন্তু আমরা এমনই ছেড়ে দেবো, ব্লেন্ডিং করব না। সো এই টিউটোরিয়ালটার শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমি কিছু ড্রয়িং টাইপ ভুল করেছি, যেটা তোমাদের একদম আমি ড্রয়িং এর শেষে দেখাবো। সো তোমরা জেনে নাও আমরা প্রথমে শুরুতে কি কি ভুলগুলো করি।
ভিডিওর শুরুতেই রাইট সাইড দিয়ে হেয়ারটা শুরু করেছি, এটা একদম রং। আমাদের সবসময় লেফট সাইড দিয়ে শুরু করতে হবে। যারা আমার মতন রাইট হ্যান্ড দিয়ে ড্রয়িং করো তারা কিন্তু সবসময় লেফট সাইড দিয়ে শুরু করবে ড্রয়িংটা, কারণ ড্রয়িং শেষে তোমাদের শেডিং নষ্ট হতে পারে। আর যারা লেফট হ্যান্ড দিয়ে ড্রয়িং করো তারা রাইট সাইড দিয়ে করতে পারো, কারণ তোমাদের জন্য পুরো প্রসেসটা উল্টো হবে। অ্যান্ড আমরা পুরো ফেসটা সেটিং করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা রং প্রসেস, বাট কম সময় করার জন্য এটা আমরা করতেই পারি, কিন্তু যারা বিগিনার লেভেলে আছো তাদের জন্য এটা একটু প্রবলেম হতে পারে ম্যানেজ করা। যারা মিড লেভেলে আছো তাদের কাছে হয়তো এটা অনেক ইজি হতে পারে। প্র্যাকটিসের প্রয়োজন। কম সময়ের মধ্যে যদি প্রোডাক্ট কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা নতুন কিছু শিখতে পারবে, আর অনেক কম সময়ের মধ্যে কিন্তু তোমরা প্রোডাক্টটা কমপ্লিট করতে পারবে। হতে পারে শুরুতে তোমাদের ম্যানেজ করতে একটু প্রবলেম হবে, বাট কিছুদিন প্র্যাকটিসের পরে কিন্তু খুব ইজিলি তোমরা এটাকে ম্যানেজ করে নিতে পারবে। আমি এই প্রোডাক্টের আউটলাইনটা কমপ্লিট করে মিনিমাম 1 মাস ফেলে রেখেছিলাম এবং অনেক ভালোভাবে প্লাস্টিকের কভারে রেখেছিলাম। তারপরেও আমি যখন ড্রয়িং করছিলাম তখন অনেক সমস্যা হচ্ছিল, ভালো করে ব্লেন্ড হচ্ছিল না, কাগজটা কিছুটা হলেও নষ্ট হয়ে গেছিল। সো তোমরাও যাতে এই ভুলটা না করো তাই জন্য আমার বলা, তোমরা যারা ড্রয়িং করছো তারা অবশ্যই আউটলাইনটা কমপ্লিট করে চেষ্টা করবে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। আর এরপরেও যদি কারোর সমস্যা হয় তাহলে ভিডিওতে আমি যে ট্রিক্সটা দেখালাম সেই ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো। যারা ঠিকভাবে দেখোনি তারা আরেকবার ভিডিওটা ফরওয়ার্ড করে দেখতে পারো। সো তোমরা হয়তো শুরুতেই খেয়াল করেছো গলার নিচে যে ডার্ক শ্যাডো এরিয়াটা সেটা কিন্তু আমি আগেই কমপ্লিট করে নিয়েছিলাম, বাট এটা একদম রং প্রসেস। আমাদের আগে ওভারঅল পুরো ফেস আপার পার্ট শেডিং কমপ্লিট করে নিতে হবে, দেন আমাদের লোয়ার পার্ট শেডিং এ আসতে হবে। যদি এটা আমরা না করি, ডিরেক্ট লোয়ার পার্টে চলে আসি আপারটা স্কিপ করে, তাহলে আমাদের হাতে এরকম চারকোল বা গ্রাফাইট পাউডার লেগে যেতে পারে, অ্যান্ড আমাদের হাত আউটলাইনের অন্যান্য জায়গায় লেগে শেডিংটা নষ্ট হতে পারে।